ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দর স্পর্শকাতরে এলাকার আশপাশে দেখা মিলল কয়েকটি অজ্ঞাত ড্রোনের। পরিচয় গোপন করে হঠাৎ উড়ে এসে আবার রহস্যজনকভাবে হারিয়ে যায় আকাশেই। এতে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় বিমান চলাচল। কোপেনহেগেনের আকাশ এড়িয়ে যেতে শুরু করে নিয়মিত বাণিজ্যিক বিমানগুলোও। ড্রোনগুলো সামরিক ছিল কিনা তাও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ, তবে এগুলো স্বাভাবিক ড্রোনের মতো নয়, এতটুকু নিশ্চিত তারা। এটার কোনো প্রমাণ নেই কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই ড্রোনগুলো উড়িয়েছে। বরং গতকাল যেভাবে ড্রোনগুলো উড়েছে তাতে মনে হয়েছে তাদের আসল উদ্দেশ্য ছিল দেখানো। উড়ানোর ধরনে অন্তত মনে হয় দেখানো অথবা প্র্যাকটিসের জন্যই এটি উড়ানো হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর কোপেনহেগেন বিমানবন্দরের কার্যক্রম আবারও চালু হলেও এবার বন্ধ করতে হয় অসলো বিমানবন্দর, কারণ নরওয়ের আকাশসীমাতেও উড়তে দেখা যায় অজ্ঞাত এক ড্রোন। বিমানবন্দরের এক মুখপাত্র জানান, অবতরণের সব ফ্লাইট সরিয়ে নেওয়া হয় নিকটস্থ বিমানবন্দরগুলোতে, বন্ধ রাখতে হয় বিমান উড্ডয়ন। ঘটনাগুলো ঘটছে এমন এক সময়ে যখন রুশ অনুপ্রবেশকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউরোপকে রেখেছে হাই অ্যালার্টে। গেল সপ্তাহে রুশ ড্রোন ও যুদ্ধবিমান পোল্যান্ড, এস্তোনিয়া ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় রুশ জঙ্গি বিমানের আনাগোনাও বুনছে নতুন শঙ্কার বীজ। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।